আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মুবারক। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঈদের একদিন আগের রাত থেকেই শুরু করা ঈদের দিনের গল্প। ঈদের দিন পর্যন্ত যা হয়েছিল। ঈদ মানেই কিন্তু আনন্দ, ব্যস্ততার আয়োজন আর পরিবারের সাথে সুন্দর কিছু মুহূর্ত। তাই চলুন শুরু করা যাক। ঈদের আগের দিন রাত থেকে শুরু হয়ে যায় আমার ব্যস্ততা। একা হাতের সংসার কাজ করার মতো মানুষ বলতেই আমি। তাই একটার পর একটা কাজ করেই যাচ্ছিলাম। প্রথমেই ঘরদোর গোছানো, বিছানার চাদর ধোয়া, পরিষ্কার করা, সব কিছুই সুন্দর করে প্রস্তুত করলাম। তারপর এক এক করে সব রুম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা বিছিয়ে দিলাম। প্রত্যেকটা রুম একদম পরিপাটিভাবে নিখুঁতভাবে গুছিয়ে দিলাম, যেন ঈদের সকালটা সুন্দর ও পরিপাটি পরিবেশে শুরু হয়। আলহামদুলিল্লাহ। এরপর শুরু হলো রান্নাঘরের ব্যস্ততা। ঈদের উপলক্ষে পুডিং তৈরি করলাম, নবাবী সেমাই তৈরি করলাম। সব কিছু ধীরে ধীরে প্রস্তুত করতে করতে কখন যে রাত গভীর হয়ে গেল টেরও পাইনি। কাজের ফাঁকে ফাঁকে ঈদের আনন্দও চলছিল। রাত ঠিক 12টা বাজতে আমার ছোট করে কেক কাটলাম। আমরা সবাই মিলে একে অপরের ঈদ মুবারক জানালাম। সেই মুহূর্তটা সত্যি অনেক সুন্দর ছিল। পরিবারের সবাইকে নিয়ে এমন ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই আসলে ঈদের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। রাতে বেলুন ফোলানো হয়েছে, ঈদের সাজসজ্জা কাজও করা হয়েছে। পরে ছাদে গিয়ে তারাবাতি আতশবাতি ফোটানো হয়েছে। যদিও সেই মুহূর্তগুলো ভিডিও করতে পারিনি, কারণ তখন সবাই ঈদের আনন্দ উপভোগ করতেই বেশি ব্যস্ত ছিল। এরপর কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। একটু বিশ্রাম নিয়ে সকালে ঘুম থেকে উঠেই দেখি রোদ উঠে গেছে। তাড়াহুড়ো করে দিনের কাজ শুরু করলাম। প্রথমে আপনার ভাইয়ার জন্য নাস্তা তৈরি করে দিলাম। নাস্তা খেয়ে তিনি মসজিদে চলে গেলেন। আমার ব্যালকনি থেকে মসজিদের মাইকের নামাজ ও বয়ানের অনেক কথাই শোনা যাচ্ছিল। হুজুরের বয়ান শুনে মনটা ভরে গেল। ঈদের দিনে সে আধ্যাত্মিক পরিবেশ সত্যিই অন্যরকম একটা শান্তি এনে দেয়। নামাজ শেষে আপনার ভাইয়া বাসায় ফিরে এলো। আমি মজা করে বললাম, সালামি দাও তো। আলহামদুলিল্লাহ, সালামিও পেয়ে গেলাম। ঈদের দিনের এই ছোট ছোট মুহূর্তগুলো সত্যিই অনেক আনন্দের। এরপর একটু একটু খাওয়া দাওয়া করে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আপনার ভাইয়া চলে গেল কুরবানির গরুর কাছে। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে কুরবানি সম্পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ, পুরো সময়টাতেই আপনার ভাইয়া আমাকে অনেক সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ, মাংস গোছানো, ভাগ করা, যাদের দেওয়া তাদের জন্য আলাদা করা, সব কাজই সে পাশে ছিল। কুরবানি মাংস বন্টন শেষ করে নিজেদের অংশটুকু সুন্দর করে গুছিয়ে রাখা হলো। এরপর শুরু হলো রান্না বান্না আরেক দফা ব্যস্ততা। এক এক করে মগজ রান্না করলাম, কলিজা রান্না করলাম, গরুর গোশত রান্না করলাম। রান্নাঘর কাজ চলছিল, আর অন্যদিকে আপনার ভাইয়াও আমাকে সাহায্য করছিল। অনেক ব্যস্ততার পর যখন সব রান্না শেষ হলো, তখন মনে হলো দিনের সবচেয়ে বড় কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এরপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা সময় কাটাইলাম। দিন শেষে মনে হয়েছে ক্লান্তি ছিল, অনেক কাজ ছিল, দৌড়ঝাঁপ ছিল, কিন্তু এর মধ্যে ছিল আনন্দ, ভালোবাসা আর একসাথে থাকার সুখ। আল্লাহ তাআলা অশেষ রহমতে আরেকটি ঈদ সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি। এর জন্য তার কাছে হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এই করেই আমাদের কিন্তু সময়গুলো পার হয়ে গেল। মানে প্রত্যেকটা জিনিস আজকে আপনার ভাইয়া যদি আমাকে হেল্প না করতো, আমি কখনোই এত সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো সম্পূর্ণ করতে কখনোই পারতাম না। এর মধ্যে কিন্তু বাচ্চাদের কথা কিছুই বলি না। ওরা কিন্তু নতুন কাপড় টাপড় পরেছে, গোসল টোসল করেছে, সাজগোজ করেছে, মানে অনেক কাজ কিন্তু ছিল। ঈদের 2 দিন আগে থেকেই কিন্তু আমাদের মহিলাদের প্রচুর কাজ থাকে সংসারে। সেটা হয়তো আপনিও ভালো করে জানেন, আমিও হয়তো ভালো করে জানি। এবং কাজ মানে মেয়েদের কিন্তু একটা সুখ এটাই যে সংসারটা সুন্দর করে সাজাবে, গুছাবে পরিপাটি করে। এবং আমার বুড়িও কিন্তু আমি পরিষ্কার করানোর মধ্যে লাগিয়ে দিয়েছি খালাকে। মাংস টাংস গুছানোর পর বললাম, খালা আপনি সুন্দর করে
বুড়িটা পরিষ্কার করুন, করে তারপর করে দিলে আমি সিদ্ধ বসিয়ে দেব। এক এক করে আলহামদুলিল্লাহ সুন্দর করে, জানি না কতটুকু সুন্দর করতে পেরেছি। মাংস কষিয়ে সুন্দর করে অলরেডি রান্না করলাম। তারপরে গরুর কলিজা অনেকটাই ছিল, আমি অর্ধেকটা রান্না করেছি, যেহেতু আমরা অল্প মানুষ, এত বেশি খাওয়া হয় না। আর বাকি অর্ধেকটুকু ফ্রিজে রেখে দিছি। আর অন্য একদিন আলহামদুলিল্লাহ রান্না করব। তবে এক এক করে রান্নাগুলো দেখেন, সবাই মিলে যখন একসাথে খেতে বসেছি, আসলে মনে হয়েছে যে নিয়ামত খাচ্ছি, আল্লাহর দেওয়া নিয়ামত, পরিপাটি গুছিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবেই কেটেছে আমাদের ঈদের দিন, ঈদের 2 দিন আগে থেকে। ঈদ মোবারক সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে